সূরাতুল কাহাফ। এখানে যারা উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন, আমি মিথ্যা বললে ওনারা ঠিক করে দিবে। সূরাতুল কাহাফ আছে না নাই? আছে। ওই কাহাফ মানে এটা গুহার নাম। আপনাদের সোনারগাঁওতে অনেক গুহা আছে, কিন্তু ওই গুহার নাম কোরআনে নাই। চট্টগ্রামে অনেক গুহা আছে, ওই গুহার নাম কোরআনে নাই। সিলেটে অনেক গুহা আছে, ওই গুহার নাম কোনো কোরআনে নাই। ওই পার্বত্যে অনেক গুহা আছে, ওই গুহার নাম কোরআনে নাই। কিন্তু একটা কাহাফ নামক গুহা আছে, এটা কোরআনে আছে। কেন? যে সৎসঙ্গে স্বর্গবাস, যে আল্লাহর ওলিরা যে গুহার ভিতর থেকেছে, গুহা এত দামি হয়ে গেছে, মালিক গুহার উপর সূরা নাজিল করে দিয়েছে। ওনারা বনি ইসরাইলের ওলি। কিসের ওলি? কয়জন? 7 জন। কয়জন? এখানে কোন কোন জায়গায় 3 জন কথা আছে, 5 জন আছে, 7 জন আছে। তো সেই সময়ে শুধুমাত্র মুসলমান ছিল 7 জন। কয়জন? আর সবাই ছিল মুশরিক, মানে আল্লাহর ইবাদত করতো না। তো বাদশা যিনি ছিলেন উনি জালেম ছিলেন, বাদশা যিনি ছিলেন উনি অত্যাচারী ছিলেন। এখন এই 7 জন আল্লাহর ওলি দেখলেন আল্লাহর ইবাদত সমাজে করা সম্ভব নয়। তখন এই তাফসীরে কুরতুবীর মধ্যে এটা লেখা আছে, আল্লাহর নবীও এই তাফসীর সূরা কাহাফের তাফসীর আমার নবী নিজেই করেছে, আল্লাহর রাসূল নিজেই বলেছে। এই 7 জন আল্লাহর ওলি গোপনে মিটিং করলেন, কি করা যায়? এই সমাজে তো আল্লাহর জিকির করা যায় না, এই সমাজে তো আল্লাহর নাম নেওয়া যায় না, এই সমাজে তো আল্লাহু আকবার বলা যায় না। তখন 7 জনে মিলে সিদ্ধান্ত নিলেন, এই জমিনে থাকবো না, আমরা গুহায় চলে যাব। কোথায় চলে যাব?